আসসালামু আলাইকুম। সবাইকে ক্রিপ্টোবাডিজের পক্ষ থেকে অনেক, অনেক শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা সিডস নিয়ে কিছু আলোচনা করব। এই এয়ারড্রপটি যেহেতু আমাদেরকে নভেম্বরে দিচ্ছে, সো বেশি একটা সময় নেই। তো আমরা এখানে কিছু ট্রিকস গুলো ইউজ করব যাতে আমরা দ্রুত এখান থেকে আরো বেশি পয়েন্ট এখান থেকে কালেক্ট করতে পারি। সো এখানে আপনি কাজ করতে চাইলে ভিডিও ডেসক্রিপশনে লিংক থাকবে, আপনি সেখান থেকে ডিরেক্টলি চলে আসতে পারেন, অথবা আমাদের টেলিগ্রাম চ্যানেল আছে যেখানে আপনি এখানে পিন কমেন্টে যেসব বেস্ট প্রজেক্টগুলো থাকছে আমরা সেগুলো কিন্তু দিয়ে রাখছি। সো আমরা এখন চলে যাব সিটসে। সো আমরা যখন আসবো আমাকে দেখাচ্ছে একটু এখানে রেডিশ একটা ব্যাকগ্রাউন্ড বিকজ অফ আমি এখানে স্টার দিয়ে বাই করেছিলাম। সো সবার প্রথম আপনাদেরকে সেই বিষয়টি দেখাই যে এখানে আমি কিভাবে করেছি। সো এখানে স্টারের একটি অপশন দেখতে পাচ্ছেন। আমরা যখন হচ্ছে এখানে চলে যাব, যাওয়ার পর এখানে দেখতে পাবেন যে হ্যালোইন বক্স নামে এখানে ২ টি অপশন আছে। সো আপনার যদি হয় যে আপনি 30 ডেইজ এর মতো যদি আপনি চান তাহলে 50 স্টার খরচ করতে হবে। আর আপনার যদি 60 ডেইজ এর মতো বেশি হয় বাট অলমোস্ট 70 ডেইজ তাহলে হচ্ছে আপনি 100 স্টার খরচ করতে হবে। সো যেহেতু আমাদের হচ্ছে সময় বেশি নেই, কিছুটা আমরা যেহেতু কম সময় পাচ্ছি, সো আমরা 50 স্টারের এই প্যাকটা চাইলে কিন্তু আমরা নিতে পারবো যেটার দাম পড়বে 75 সেন্ট। সো এটাতে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হচ্ছে। ইভেন আপনি যেটা আর্ন করছেন, লাইক আপনি যদি একটা সিডস যদি এখন কালেক্ট করে থাকতেন, এখন যদি এইটা যদি নেওয়ার পর ডিলাক্স বক্সটা তখন হচ্ছে সেটা ৪ টা হবে। দ্যাটস মিন 4x স্পিডে কিন্তু এখানে ক্লেম করতে পারবেন। এছাড়াও হচ্ছে আপনার সাকসেস রেট, লাইক আপনি যখন কোনো ইনসেক্টস গুলো ট্যাপ করেন হয়তোবা এটা মাঝে, মাঝে চলে যায় বিকজ অফ আমাদের সাকসেস রেটটা তেমন একটা ভালো হয়নি। সো সেক্ষেত্রে যখন আপনি এই স্টারের এই প্যাকটা নিবেন, সেক্ষেত্রে আপনার 4x বেশি সাকসেস রেট দিবে। সো আপনার পাবার প্রবাবিলিটি কিন্তু অনেকটাই কিন্তু বেড়ে যাচ্ছে। সো তারপর হচ্ছে আমরা আলোচনা করব সেটা হচ্ছে বুস্ট নিয়ে। অনেক হচ্ছে আমরা বুস্টে এখানে কতটুকু লেভেল করেছি আমরা জানি না। সো আই থিংক যদি আপনার কাছে বেশি পয়েন্ট থাকে, সো লেভেল 5 পর্যন্তই আমার কাছে বেস্ট মনে হয়েছে এটা। বিকজ ১২ ঘন্টা পর, পর আমার ক্লেম করতে সমস্যা নেই। আর আরেকটা আছে, আপনি ট্রিয়ের লেভেলটা বাড়াতে পারেন, তাহলে হচ্ছে আপনার সিডস এর স্পিডটা বাড়বে। অ্যান্ড মোস্ট ইম্পোর্টেন্টলি হচ্ছে এখানে হলি ওয়াটার নামে যেই অপশনটি আছে, এটাকে আপনি লেভেল 7 পর্যন্ত তো করতে পারেন তাহলে ভালো। সো এখানে কিছু মিশন আছে, এই মিশনগুলো কমপ্লিট করলেও হচ্ছে আপনি এখানে স্পিডটা বাড়াতে পারবেন। তো আপনার যখন স্পিডটা বাড়বে তখন হচ্ছে আপনার এইখানেও পয়েন্টটা জেনারেট কিন্তু বেশি হবে। দেখেন আমার ইতিমধ্যে কিন্তু ৪ টা সিডস কিন্তু এখানে চলে আসছে যেহেতু ১২ ঘন্টা পিরিয়ড পর, পর। সো আমি চাইলে এটা এখনই কাউন্ট করতে পারবো। সো আমি যখন এখানে ট্যাপ করব তখন আমারটা কিন্তু এখানে কাউন্ট হয়ে যাবে। সো এছাড়া আমরা আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আর্নে আমরা যখন যাই সেখান থেকে আমরা লগইন বোনাসটা আমরা কিন্তু ডেইলি কিন্তু আমাদের ক্লেম করতে হবে। সো সেক্ষেত্রে আমাদের এখানে উইন স্ট্রিকটা বাড়বে, আমরা টিকেট পাবো। সো এই টিকেটগুলো দিয়ে কিন্তু আমরা চাইলে আমাদের বিভিন্ন আমরা এগগুলা কালেক্ট করতে পারবো এবং এই এগগুলো দিয়ে কি করা হয় এবং চাইলে কিন্তু আমরা অনেকটা পয়েন্ট কিন্তু এখান থেকে বেশি কিন্তু জেনারেট করতে পারি। সো আমরা যখন এখানে গেম সেকশনে যাব, এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্পিনার এক্স নামে। সো এখানে যখন আসবো আমরা দেখতে পাবো যে এখানে কিছু টিকেট থাকবে। সো আমার যেহেতু এখানে কোনো টিকেট নেই, যেহেতু আমি ইউজ করে ফেলেছি অলরেডি ৫ টা এগ এবং হচ্ছে একটা কমন হচ্ছে ইউজ করেছিলাম। সো সেক্ষেত্রে আমার যখন আবার আসবে তখন আমি ক্লেম করব। বাট আমি আপনাদেরকে সাজেস্ট করব যখন এটা ফ্রিতে কয়েকবার নেওয়া হয়ে যাবে তারপরে হচ্ছে ফিউশন দিয়ে আপনাকে না নেওয়াটাই বেটার হবে। আদারওয়াইজ অন্য কোনো কার্ডগুলো যদি থাকে সেগুলো যদি পান সেগুলো করতে পারেন। কারণ এখানে যখন আপনি সিডস গুলা দিবেন সেটা কিন্তু বার্ন হয়ে যাবে। দ্যাটস মিন আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু সেটা মিস হয়ে যাবে এবং সেটা কিন্তু সিডস থেকেও সেটা বার্ন হবে। তারপরে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে আমরা কিভাবে বার্ড গুলোকে খাওয়াবো। লাইক আমার এখানে দেখতে পাচ্ছেন, এখানে আমি একটা প্যারট পেয়েছিলাম। এটা একটা কমন বার্ড। সো তাকে কিন্তু আমাকে খাওয়াতে হলে কিন্তু আমাকে অনেকটাই কিন্তু জিনিস দিতে হচ্ছে। সো এখানে দেখেন, এখানে আমাকে 14 এনার্জি কিন্তু এখানে আমার ওয়েস্ট করতে হবে। সো সেক্ষেত্রে আমি যেগুলো ইনসেক্টস গুলো পাবো সেগুলো এখানে দিব এবং তারপরে সেটা হান্টে দিয়ে দেব। ১২ ঘন্টা পর, পর আপনার জন্য সিডস টোকেন গুলো নিয়ে আসবে এবং এছাড়াও কিন্তু মাঝে, মাঝে কিন্তু এখানে কিন্তু ভালো, ভালো টিকেটের কিন্তু এখানে দিয়ে থাকে, যেটা একটু আগে আমরা দেখিয়েছি। সো তারপর আমরা আরেকটি জিনিস দেখব, সেটা হচ্ছে বার্ড আপগ্রেড নিয়ে। সো অনেকে হয়তোবা এটা জানি না। অনেকে হয়তোবা আমরা যে
এগ গুলো পাই সেটা হচ্ছে আমরা এখান থেকে সেল করে দেই। সো আমরা যদি দেখি যে এখানে এগস এর প্রাইস তেমন একটা না, মাত্র 40 সিডস পয়েন্ট পাবো যদি আমি সেল করি। বাট সবচেয়ে আরেকটা সিক্রেট বিষয় থাকছে, যদি সেটাকে আমরা আপগ্রেড করি, আই থিংক এটা আমাদের জন্য খুবই ভালো একটি অপশন থাকছে। সো আমি এখান থেকে কিভাবে আসতে পারবো যদি আমার বার্ড আপগ্রেড করতে হয়, সেক্ষেত্রে আমি এখানে গেম সেকশনের নিচে একটি মার্জ বার্ড নামে একটি দেখতে পাচ্ছি, এখানেও পাবো। অথবা আমি যখন ইনভেন্টরিতে যাবো, যাওয়ার পর এখানে বার্ডস যে অপশন আছে সেখানে দেখতে পাবো যে আমার কতগুলো বার্ড আছে। সো আপনার যদি ৩ টা বার্ড থাকে তাহলে আপনি মার্জ করতে পারবেন। তো আমরা এখন হচ্ছে আমরা আমাদের বার্ড মার্জ করব। তবে একটা বিষয় মনে রাখবেন, সেটা হচ্ছে যখন আপনারা হান্ট দিবেন, এই হান্টা অবস্থায় কিন্তু আপনি এখানে মার্জ করতে পারবেন না। সো আমি একটু যদি দেখি যে আমাদের এখানে মার্জ অপশনে যখন আমরা চলে যাব, তখন দেখতে পাবো যে আমাদের নিচে কয়টা বার্ড আছে। এই বার্ড অপশনটাতে হচ্ছে আমরা ট্যাপ করে দিলে ৩ টা পাশে বার্ড চলে যাবে এবং এছাড়াও আপনারা দেখতে পাবেন যে নিচে সাকসেস রেট কত। সো আপনার যদি ভালো কিছু আরো কিছু ওর্মস থাকে, লাইক এই টাইপের যেগুলো আছে, যেমন আমি এখানে আমার ৩ টা আছে। সো আমি ৩ পাশে ৩ টা দিয়ে দিচ্ছি। এখানে একটা দিচ্ছি, এখানে একটা দিচ্ছি এবং এখানে একটা দিচ্ছি। তাহলে দেখেন আমার পার্সেন্টেজ 65 থেকে হচ্ছে 69 চলে গিয়েছে। সো আমার আরো যদি ভালো থাকতো, লাইক একটা লেজেন্ডারি দিতে পারতাম বা একটা এপিক দিতে পারতাম, তাহলে আমার জন্য আরো চান্স পাওয়ার প্রবাবিলিটি বেশি থাকতো। সো দেখি আমার চান্স এখন কি আসে। সো এখন দেখেন, যখন আমরা স্টার্টে দিব তখন আমাকে একটি পপআপ দেখাচ্ছে যে কনফার্ম মার্জ। যদি আমরা মার্জ করি তাহলে হচ্ছে আমাদের নেক্সট লেভেল একটা এগ পেতে পারি, বা যদি আমরা না করি তাহলে হচ্ছে আমাদের যে ওর্মস গুলো ছিল, আই মিন যে ইনসেক্টস গুলো ছিল, সেগুলো কিন্তু বার্ন হয়ে যাবে, সেগুলো কিন্তু চলে যাবে। হ্যাঁ, সো আমি আপগ্রেড করব কিনা। সো আমি আপগ্রেড করার জন্য ট্রাই করছি, এখন দেখি আমি আপগ্রেড করি অ্যান্ড সাকসেসফুলি আমি হচ্ছে একটি আনকমন এগ পেয়ে গিয়েছি। সো মার্চ করার পরে দেখতে পাবেন যে আপনার এখান থেকে কিন্তু কিছু সিডস পয়েন্ট কিন্তু কমে যাচ্ছে। সো সেটা কিন্তু বার্ন হচ্ছে। সো সেটা কিন্তু ইতিমধ্যেই কিন্তু আপনাকে মনে রাখতে হবে। সো আপনি যখন এই জিনিসটা আবার সেল করতে চান, তখন আপনি এখান থেকে চলে যাবেন। ইনভেন্টরি অপশন থেকে আপনাকে এক্স এখানে যেতে হবে এবং এখান থেকে আপনি চাইলে এখান থেকে সেল করতে পারবেন। লাইক সেল প্রাইস আপনি যত দিতে চান। এখন আপনার ডিপেন্ড করতে হবে যে মার্কেট অ্যানালাইসিস এর উপরে, যে এখানে কত হচ্ছে আপনি সেল করতে পারবেন। সো আমি যখন এক্সে যাব, এখান থেকে যেহেতু এটা কমন এগ, সো আমি চাইলে এখান থেকে আনকমন যদি আমি এখানে ট্যাপ করি, তাহলে দেখতে পাবো 210। হ্যাঁ, সো আমি হচ্ছে 210 সেটস কিন্তু এখানে পেয়ে যাবো যদি আমি এখনই এটা সেল করে দেই। আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক করবেন এবং সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো এই ছিল আজকের ভিডিওটি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের ক্রিপ্টো বাডিজ এর সাথেই থাকেন। আসসালামু আলাইকুম।